হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছেলেকে স্কুল থেকে ছাড়ার পথে একদম টাটকা টাটকা ইলিশ মাছ দেখেই আমি একদম ঝাঁপিয়ে পড়লাম। ইলিশ মাছ ভালোবাসে না এরকম কেউ হতেই পারে না। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পৃথিবীর সেরা মাছ কি, আমি তো চোখ বন্ধ করে বলবো যে ইলিশ। বাট তোমাদের কী মাছ খেতে বেশি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো একদম চারা ইলিশগুলো ছিল, আর ইলিশ মাছের রক্ত একদম দেখাই যায় না, কিন্তু দেখো আজকে মাছটা কাটার পরেই কি সুন্দর রক্ত বেরোচ্ছে, একদম টাটকা ইলিশ মাছগুলো। তো দুটো মাছ আমি এরকম ছোটো ছোটো করে কাটিয়ে নিয়ে এসেছি ঝোল বানানোর জন্য, আর একটা গোটা মাছ রেখেছি। ওই গোটা মাছটাও আমি একদিন একটা রেসিপি বানাবো তাই রেখেছি। তো ভিডিওগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে ইলিশ মাছ দিয়ে কী বানালাম। এখন ইলিশ মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর ইলিশ মাছগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা টাটকা মাছ। তো দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, কতটা টাটকা মাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে, একদম চকচক করছে কিন্তু মাছগুলো। তো মাছ টাছ রান্না করে ছেলেকে যখন আনতে বেরোলাম, মুষলধারায় বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এত বৃষ্টি হয়েছে, মানে 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, তাতে একদম চারিদিকে জল জমে গেছে। এটা আমার ছেলের স্কুলের সামনে, মানে এটা প্রতিবার হয়, মানে যখনই মোটামুটি মুষলধারায় বৃষ্টি হয় 15 থেকে 16 মিনিট মোটামুটি বৃষ্টি হলে এখানে একদম এক হাঁটু করে জল জমে যায়। তো এই নোংরা জল পেরিয়ে আসতে ভালো লাগছিল না, কিন্তু কিছু করারও নেই, ছেলেকে তো নিতেই হবে। ড্রেনগুলো পরিষ্কার থাকলে এরকম জল কিন্তু জমে না। আমাদের মায়েদেরকে অনেক পরিস্থিতি কিন্তু এরকম ফেস করতে হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।